সো আজকে আমরা শিখবো কম্পোনেন্ট। এটা হচ্ছে ডিজাইনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিজাইন সিস্টেম মানে ডিজাইন টুলেই যান না কেন, এটা সবসময় থাকে কম্পোনেন্ট তৈরি করা। আসলে কম্পোনেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে রিইউজেবল একটা এলিমেন্ট, যেটা আমরা বারবার ব্যবহার করতে পারি। যে একটা সেভ করে রেখে ড্রপ ড্র্যাগ করে দিতে পারি, বারবার ডিজাইন করা দরকার হয়। প্র্যাকটিক্যালি এখন যদি বুঝে না থাকেন, আমি যখন প্র্যাকটিক্যালি যাই তখন বুঝতে থাকবেন। সো আর এখন আমরা আজকে জিনিসটা বলে দিই আপনাদের। এখন আমরা যে টুলগুলো যেসব বিষয়গুলো শিখছি, সেগুলো আমাদের ইন ফিউচার আমরা যেসব প্রজেক্ট নিয়ে কাজ করব সেগুলো সব বিষয়ে লাগবে। এখন সরাসরি যদি আমরা একটা প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করা শুরু করে দিই, আপনারা বুঝবেন না। তাদের ফিগমা যদি টুলগুলো সবগুলো টুলের খুঁটিনাটি বিষয়গুলো আপনারা না জানেন, জটিল বিষয়গুলো পড়বেন। সো প্রথম দেখা যাক। গত ভিডিওতে আমরা কালার তৈরি করেছিলাম, এখন আমরা কম্পোনেন্ট দেখি। কম্পোনেন্ট তৈরি করার জন্য কম্পোনেন্ট যে কোনো জিনিস হতে পারে, বাটন হতে পারে, টেক্সট ফিল্ড হতে পারে, একটা কালার প্যালেট হতে পারে, যা যে জিনিসই ডিজাইন করা যায় সবগুলো কম্পোনেন্ট হতে পারে এক প্রকার। এখন আমি ধরেন এখানে কি যাচ্ছে, জাস্ট একটা বাটন নেই, একটা বাটন তৈরি করি, সেই বাটনটা কম্পোনেন্ট তৈরি করবো, কম্পোনেন্ট তৈরি করে এবং বারবার সেটা বারবার ইউজ করবো। এবং আর একটা কুল জিনিস দেখবো, যদি একটা জিনিসে মেইন বাটনে যদি ক্লিক করি, ওইগুলো যেগুলো ইউজ করা আছে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। যদি ধরেন আপনার একটা ক্লায়েন্ট এসে বললো, আচ্ছা আমার কালারটা এটা আমার পছন্দ হয়নি, তুমি এই কালারটা চেঞ্জ করে দাও। আচ্ছা আমার প্যাডিংটা বাটনটা একটু বড় হয়ে গেছে, তুমি এই বাটনটা চেঞ্জ করে দাও। এখন আপনি কি ধরেন আপনি ডিজাইনটা করেছেন 100 পেজ ডিজাইন করেছেন, এখন 100 পেজ গিয়ে বাটন কি চেঞ্জ করা সম্ভব না? সম্ভব, হ্যাঁ সময় লাগবে, সম্ভব। কিন্তু আপনি যদি এই বাটনটা এলিমেন্ট কম্পোনেন্ট তৈরি করে কাজ করেন, তখন আপনি যদি এই জায়গায় মাস্টার কম্পোনেন্ট যেটা প্যারেন্ট, সেই কম্পোনেন্টে পরিবর্তন করবেন, আর যারা আছে সবাই পরিবর্তন হয়ে যাবে। সো জিনিসটা কুল আছে। আমরা দেখি বাটনটা কীভাবে তৈরি করি। কম বাটন ফিল কালার, এটা কালারের ভিতরে কাজ করবে, আবার আপনার কালারের ভিতরে কাজ করবে, এলিমেন্ট প্যাডিংয়ের ভিতরে কাজ করবে। জাস্ট এখানে কালারটা দিয়ে দিই সিম্পলি। ধরেন এটা আমার ডিজেবল কালার। একটা বাটন তো আগে বুঝায়, হ্যাঁ, প্রথম প্রাইমারি বাটন যে বাটনটা আমরা সবসময় ক্লিক করে অভ্যস্ত, সেই বাটন আগে বানায়। টেক্সট কালারটা সাদা দিলে কন্ট্রাস্টটা ঠিকঠাক লাগবে, কাইন্ড অফ। প্যাডিংটা একটু বাড়ানো দরকার। আর রাউন্ডেড বাটন সবসময় দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইটা ঠিক আছে। টেক্সট একটু সাদা শ্যাডো দিয়ে রাখি, ড্রপ শ্যাডো ঠিক আছে। অল্প, এটা মোটামুটি একটা বাটন আমার, হ্যাঁ কাইন্ড অফ। এখন আমি শ্যাডোটা যদি অফ করে রাখি, তখন দেখতে পাবো যে কেমন ফুল একটা বাটন, তাই না? এখন এই বাটন যদি আমি বারবার বানাতে যাই, তাহলে ঝামেলা না? কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্ট করতে পারি, কোনো সমস্যা না। ধরেন আমি এখান থেকে একটু বাটনটারে আমি চাচ্ছি যে প্যাডিংটা একটু বড়ো করার জন্য, একটু দেখতে বড়ো হবে। এবং সব জায়গায় গিয়ে তো বড়ো করা সম্ভব না। যদি আমরা কম্পোনেন্ট তৈরি করে কাজ করি, তাহলে আমরা যদি এখানে বড়ো করি, তাহলে সব জায়গায় বড়ো হয়ে যাবে। সো আমরা দেখি জিনিসটা, কথা না বাড়ায়। এখানে আমরা একটু ডিপ কালার দিই, হ্যাঁ সামহাউ ডিপ, এটা ঠিক আছে। সো এখন বাটন তো আমরা তৈরি করে ফেলালাম, তাই না? এখন এই বাটনটা আমরা রিনেম করবো। কম্পোনেন্ট তৈরি করার যেটাই ডিজাইন করি না কেন সেটাই হবে, সমস্যা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেমটা। আপনি সুন্দর করে রিনেম করলে আপনার বাটনটা সঠিকভাবে কাজ করবে। রিনেমটা মানুষ সবচেয়ে বেশি জটিলতায় পড়ে এই রিনেমের ক্ষেত্রে। আমি যখন বিগিনার ছিলাম, তখন এই ক্ষেত্রে সমস্যা হতো। তবে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে ভালো করে বোঝানো দরকার। দেখেন এই ফ্রেমটা এখানে কি ফ্রেম 5 আছে না? ধরেন আমি, বাটনটার নাম হচ্ছে আমি, ঠিক আছে? এখন এই বাটনটা আমার আরও ভেরিয়েন্ট থাকতে পারে। এখন এই সিলাই দিলাম, সিলাস আমার ভেরিয়েন্ট হতে পারে। আমি কালো হতে পারি, আমি সাদা হতে পারি, আমি লম্বা হতে পারি, আমি বড় হতে পারি, আমি মোটা হতে পারি, সাইজ সেটাই হতে পারি। হ্যাঁ, আমার ভেরিয়েন্ট আমি জিনিসটা অন্য কোনো ভেরিয়েন্টে হতে পারে। তখন আপনি ডিটেক্ট করবেন কীভাবে? যদি আমি একই বাটন যদি একই নাম দিয়ে রাখি, বাটন 1 বাটন 2, হ্যাঁ আমি 1 2 দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটার মিনিংফুল কোনো একটা কিছু থাকলো না, তাই না? আমি ধরেন এখানে বাটন প্রাইমারি দিই, যে বাটন, আচ্ছা আমি বিগ দিই, হ্যাঁ আমি বিগ, আমার লেয়ারটার নামই হচ্ছে দিলাম আমি বিগ। এখন আমরা এটারে কম্পোনেন্ট তৈরি করবো। এখানে জাস্ট কম্পোনেন্ট তৈরি করার আগে কিন্তু আমরা রিনেম করে নিয়েছি, হ্যাঁ সুন্দর করে। এখন জাস্ট এখানে ক্রিয়েট এ কম্পোনেন্ট চাপ দিলাম, জাস্ট আমরা প্রথমে একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলাইছি।
এখন আমরা অ্যাসেট প্যানেলে যদি আসি তাহলে এখানে দেখবে যে এখন একটা বাটন আছে আমাদের এখানে, ঠিক আছে। এখন আমরা আরও একটা ভেরিয়েন্ট তৈরি করবো এখানের, তার জন্য এটা কপি পেস্ট করলেই হবে। এটা চাচ্ছি যে এটা ডিজেবল যখন থাকবে তখন আমি হচ্ছে এটা ইউজ করবো। তার আগে এটা ডিট্যাচ করে নেওয়া দরকার, ঠিক আছে। ধরেন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করছি, তার আগে আমরা ইউজ করছি এই আমার আরেকটা ভার্সন, যেটা ও যেটা করবে আমি সেটা করবো, আমি যেটা করবো ও সেটা করবে। এখন আমি যে এটা ডিটাচ করে নেওয়া দরকার, ঠিক আছে। 3 ডটে ক্লিক করে আমরা ডিটাচ করে দিলাম, ওর সাথে আমার সাথে এই বাটনের সাথে কোনো সম্পর্ক থাকলো না। এখন আমি এই বাটনটারে একটু ডিপ কালার দিতে চাচ্ছি, যেটা এটা প্রাইমারি ক্লিক। এই বাটনটার নাম দিলাম যে ওই বাটনটার নাম দিলাম বিগ, এই বাটনটার নাম ছিল বিগ, আমি বিগ। আর এই বাটনটা দিলাম আমি ডিপ, ঠিক আছে। এই বাটনটার নাম আমি আরও একটা বাটন তৈরি করি, এই বাটনটা সেটা হচ্ছে এখানে রাখি, এখানে যেখানে সেখানে রাখার সমস্যা নেই। এখানে আমরা আবার ডিটাচ করে নেবো, কারণ আমরা আরও একটা ভেরিয়েন্ট তৈরি করতে চাচ্ছি। এটা বিষয়টা একটু জটিল আছে, ঠিক আছে, কিন্তু অসম্ভব বলে কিছু না, জটিল কিন্তু অসম্ভব না। এটা কি এলিমেন্ট? এটা আচ্ছা, এটা আমরা এখন কম্পোনেন্ট তৈরি করিনি। হ্যাঁ, এখন আমরা কম্পোনেন্ট তৈরি করে দিলাম, তারপরে ডিপ তৈরি করলাম। আমরা আবার এটার নাম করবো, এটার আগে আবার রিনেম করে নেবো। এটা হচ্ছে ডিসেবল, আমি নেই। হ্যাঁ, এটা নেই মানে আমি হচ্ছে কালার শূন্য, আমি হচ্ছে যে হয়ে গেছে, আমি এই কালারটা রেখে দিলাম, আমি ডিজেল। তাই আমরা টোটাল 3টে বাটন তৈরি করলাম, একটা কম্পোনেন্ট বানানো হয়নি। কম্পোনেন্টের আইকনের চেহারা এরকম হয়, একটু খেয়াল রাখবেন, এরকম হয়। এখন আমি যদি কন্ট্রোল শিফট কে দিই, কিংবা সবগুলো কম্পোনেন্ট এখানে আছে, আমরা যদি এখন অ্যাসেস প্যানেলে যাই তখন দেখা যাবে এখানে সবগুলো কম্পোনেন্ট আছে একই নামে বারবার। হ্যাঁ, এখন ধরেন আমরা এটা আপনার কম্পোনেন্ট পেজ। এখন আমি চাচ্ছি এখানে আমরা ফ্রেম চাচ্ছি যে ম্যাকবুকের একটা ফ্রেম আসুক, সমস্যা নেই। ধরেন এখানে একটা বাটন তৈরি করলাম, ধরেন এইখানে হচ্ছে জিনিসটা আমি সেই অ্যাপ্লাই করবো। আচ্ছা, সামনাসামনি দেখি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ধরেন এই জিনিসটা বাটন, এখন আমি লোকাল বাটনে আসলাম, তখন আমি কিছু একটা এখানে রেক্ট্যাঙ্গেল ইউজ করার পরে আমি চাচ্ছি যে এখানে আমার একটা বাটন দরকার, বাটনটা নিয়েছি, কিন্তু এই বাটনটা আমি এরকম চাচ্ছি, আমি এই বাটনটাতে চাচ্ছি যে আমি ডিপ যেটা ছিলাম সেই ডিপটা কেন হচ্ছে এখানে। হ্যাঁ, আপনি যেখানে সেখানে ইউজ করতে পারবেন, এখান থেকে নিয়ে এই ডিপটা এখানে দিলেন। আমি কিছুক্ষণ পরে মনে হলো যে আমি এই ডিপটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে ডিপ না থেকে আমি নাই হয়ে যাই। হ্যাঁ, এখন আমি এখানে চাচ্ছি বাটনটার নাম রিনেম করে নিতে পারবেন, কিন্তু কালার স্টাইলগুলো বদলাবে না। বাটন কিছুক্ষণ পরে মনে হলো যে না, আমি হ্যাপি বাটনটা রাখবো না, আমি হচ্ছে যে ওই সেই কী বলে বাটন, আমি এই বাটনটা রাখবো, যে বিগ বাটনটা রাখবো। তখন আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এখন আপনি ধরেন এটা কিন্তু আমরা এলিমেন্ট ইউজ করছি, এখান থেকে যেটা নিয়েছিলাম সেটাকে, এটা কিন্তু কম্পোনেন্ট না, কম্পোনেন্ট পার্টগুলো সব এখানে আছে। এখন আপনি এইগুলো নিয়ে বারবার মনে করেন যে কন্ট্রোল ডি দিতে, এখানে কপি পেস্ট করে এটা রাখলেন, এখন কন্ট্রোল ডি দিলেন। কিছুক্ষণকে পরে মনে হলো যে না, আমি এই বিগ বাটনটারে আমি এই ডিপ বাটন রাখবো, তারপরে আমি আবার কপি করলেন, জাস্ট মোটামুটি এগুলো করলেন, ঠিক আছে। এখন আপনি যাচ্ছেন যে আচ্ছা এই বাটনটার তো একটু ছোটো করা দরকার, তখন আমি এখন কী করতে পারি। এখন আপনি কম্পোনেন্টে আসবেন, কম্পোনেন্টে আসার পরে এইখানে আসবেন, এইখানে যে কনফিগ কম্পোনেন্টে এসে আপনি এইখান যে কয়টা এডিট করবেন, আপনি সব জায়গায় সেই এডিটটা পেয়ে যাবেন। যদি আপনি কিন্তু ছোটো করলেন, জিনিসটা ছোটো হয়ে যাবে। যদি আপনি এখানে একটু কালার এসে চেঞ্জ করে দেন, তখন মনে করেন যে সব কালারই চেঞ্জ হবে। এই হচ্ছে পাওয়ার কম্পোনেন্টের। এখন আপনি চাচ্ছেন যে এই বাটনটারে একটু চড়া করা দরকার, বড়ো করা দরকার, আচ্ছা আপনি দিতে পারেন। এখন আপনি আর কি চান, ধরেন এখন টেক্সট ফিল, আমরা একটা টেক্সট ফিল তৈরি করি। হ্যাঁ, ধরেন আমরা আমাদের নামটা রিনেম করবো, সেই জিনিসটা আমরা একটা এখানে ফর্ম মতন তৈরি করতে চাচ্ছি, যার স্ট্রোক এরকম একটু রাউন্ড থাকবে, কিন্তু ফিল থাকবে না, স্ট্রোকটা থাকবে অল্প, আর কালারটা থাকবে নীল, সায়ান, লাক হাউ সামথিং ইফ ইউ ওয়ান্ট। তোমার উপর ডিপেন্ড করে, মানে আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কী চান। এখন এর ভিতরে একটা টেক্সট কালার নেই, নেমটার এর ভিতরে তো এতগুলো রাখা যাবে না, আমি চাচ্ছি যে একটু ছোটো করে রাখতে, একটু নামটা ছোটো করে দিই, সামথিং না একটু ছোটো ইউজ বেশি, একটু বলো, ঠিক আছে। এটা আমি নিউ বোল্ড না দিয়ে একটু রেগুলার করে দিই, দেন
মাঝখানে বসাই দেওয়ার পরে আমি হচ্ছে যে কালারটা একটু বেশি বেশি মনে হচ্ছে, আমি 50% করে দিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এটারও আমি 50% করে রাখি। এখন ঠিক আছে। ধরো আমরা একটা ফর্ম মানে জাস্ট একটা তৈরি করলাম, যে ফিল আপ হওয়ার তৈরি করলাম, যেখানে আপনি সাবমিট কিছু করতে পারবেন, ঠিক আছে, আর নামটা আপনি লিখতে পারবেন। এখন এটা একটু প্যাডিং বেশি বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটু উইডটা কমাই দিই, আর সরি হাইটটা কমাই দিই, দুইটারে ধরে মিডিলে বসাই দিই, কন্ট্রোল মিডিল না, পাশে বসাই দিই। তুমি একটু এই পাশে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। ধরেন এটা আমি এখন সাবমিট বাটন বানাইছি আর কি, নাম দিয়ে দিলাম সাবমিট। নাম দিলাম সাবমিট। এখন আপনি যদি এইখানে এখন ধরে এখানে কম্পোনেন্ট তৈরি করতে যান, কম্পোনেন্ট তৈরি হবে, হ্যাঁ, কিন্তু একটু সমস্যা আছে, এটা আমরা করব না। এটা করলে একটু জটিল মতন হয়ে যাবে। আমরা জাস্ট এখানে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ দেবো, গ্রুপ দেওয়ার পরে যে আমরা কম্পোনেন্ট তৈরি করব। এখন কম্পোনেন্টটা তৈরি হয়ে গেছে, গ্রুপ 6 বলে কম্পোনেন্টটা তৈরি হয়েছে। এখন আমরা তো গ্রুপ 6 গেলেও কম্পোনেন্ট করি না, আমরা সাবমিট বাটন তৈরি করবো, তো সাব লিখে রাখলাম। এখন আমি এখানে এসে যে সাব বাটনটা আছে, অ্যাসেট বাবা যে তুমি সামনে এসো, তো আমার সাবমিট বাটন লাগবে একটা, এখন ইউজ করলাম। বাটনটা আমি এতগুলো চাচ্ছি না, আমি এগুলো তো দেখা শেষ হয়ে গেল। এখন আমি একটা বাটন চাচ্ছি, যে বাটনটা থাকবে এরকম, কিন্তু থাকবে ছোটো, যার কম্পোনেন্ট তৈরি হবে 30 দিলাম। এখন এখানে একটা কপি পেস্ট করে দেই, এভাবে কন্ট্রোল টি দিলে হবে, বুঝতে পারছেন। এখন নামটা চেঞ্জ করে দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি ++88 সরি ++8801.6. তারপরে দিলাম যে হচ্ছে মেইল অ্যাড্রেস, জিমেইল সামথিং। এখন আমি ফর্মটা সুন্দর করে পূরণ করলাম, তাই না? এখন বললাম যে ক্লায়েন্ট, আচ্ছা আমার তো কোনো সমস্যা নেই, বাটনটা আমি সুন্দর করে তৈরি করতে পারছি। ক্লায়েন্ট এসে বললো কি, আচ্ছা আমি ডিজাইনার, তুমি তো ডিজাইনটা তৈরি করেছো, আমার তো সমস্যা হচ্ছে বাটনটা একটু মানে সাবমিটের যে ঘরটা আছে ওইগুলো একটু বেশি চড়া চড়া লাগছে। এখন আপনি যদি এইগুলো এরকম একটা ধরে ছোটো ছোটো করেন, একটা ধরেন অনেকগুলো আছে, সময় অনেক যাবে। জাস্ট আপনি এখানে এসে আপনি এর ইটা বাড়াই দিলেন, জাস্ট এখানে এসে আপনি যদি একটু এডিট করে দেন, এগুলো সবগুলো এডিট করে দেবেন। যখন আপনি এসে বলেন ব্যাকগ্রাউন্ড কালার তো তুমি দাও নি, ব্যাকগ্রাউন্ড কালার তো আমার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার তুমি কী দিবা, তোমার একটু হাসা কালার লাগবে যেন একটু সবাই দেখতে পারে, আমি এই কালারটা দিয়ে রাখলাম, কাইন্ড অফ। এখন আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। আপনি বাটনকে তৈরি করলেন যে বাটন আমি এখান থেকে ডিজেবল হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই ফর্মটা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তুমি ডিজেবল থাকবা। সো এই ছিল কম্পোনেন্ট। আপনার যদি রিনেম মাথায় রাখবেন, মানে আবার একটা রিমাইন্ডার দিয়ে মাথায় রাখবেন, আপনি যাই ডিজাইন করেন না কেন সবগুলো কম্পোনেন্ট হবে, আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে যে দেখলেন না, এই বাটন, বিগ বাটন, ডিপ বাটন, আমি বাটন, এই বাটন, জাস্ট উদাহরণ, এগুলো রিনেম যদি না করেন ঠিকঠাকভাবে, সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। একটু রিনেম স্ল্যাশ দিয়ে কাজ করতে হয়। আপনি যদি আরও একটু ডিপে যেতে চান, যে বলেন বাটন বিগ উইথ বোল্ড, তারপর আবার দিলেন যে আচ্ছা, এগুলো আমরা আরও অন্য ভিডিওতে দেখি, হ্যাঁ, এটা অ্যাডভান্স লেভেল, আপনাদের মাত্র উপরে যেতে পারে।